হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে কিন্তু বিকেলবেলা রেডিও চলে যাচ্ছিলাম আমরা গ্রামের বাজারের দিকে। বাড়ি ঘরের মধ্য দিয়ে মাঠঘাট পেরিয়ে ফাইনালি কিন্তু বন্ধুরা আমরা চলে আসলাম বাজারে। বন্ধুরা এটা কিন্তু বাজার না, এটা হচ্ছে গ্রামের হাট। তোমরা দেখতেই পাচ্ছ দেশি বিদেশি কত রকমের মাছ কিন্তু এই বাজারে রয়েছে। তোমরা কিন্তু বন্ধুরা আমার আগের ভিডিওতে দেখেছিলে আমি কিন্তু পাকুয়া বাজারে গেছিলাম। এই বাজারে আসার মেন কারণটা হলো এখান থেকে আমাদেরকে কিছু সবজি কিনতে হবে, তার সাথে কিন্তু আমাদেরকে নিতে হবে মাংস। প্রথমেই বাজারে এসে কিন্তু চোখ গেছিল এই চপালার দোকানে। এখান থেকে কিন্তু একটা করে চপ আর একটা করে সিঙ্গারা নিয়ে নিলাম। চপ সিঙ্গারা মজা করে খেয়ে এবার কিন্তু আমরা চলে গেছিলাম 12 ভাজার দোকানে। এখান থেকে কিন্তু 20 টাকার 12 ভাজা এখানে নিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু সবজির দোকানে এসে এখানে 1 কেজির মতো আলু আর বেশ বড় সাইজে কিন্তু দুটো বেগুন নিয়ে নিয়েছিলাম। এবারে কিন্তু বন্ধুরা আমরা চলেছিলাম মাংসের দোকানে। তো আমাদের মাংস লাগবে কিন্তু এখানে 4 কেজির মতো, তাই কিন্তু গোটা দুটো মুরগি নিয়ে নিয়েছিলাম, যার ওজন হয়েছিল কিন্তু 5 কেজির মতো। তারপর কিন্তু কাটাকাটি করার পরে কিন্তু আমাদের এখানে 4 কেজি 100 মতো মাংস দাঁড়িয়েছিল। তারপরে কিন্তু মাংসর পয়সা মিটিয়ে আমরা কিন্তু চলছিলাম বাড়ির দিকে। আর বন্ধুরা এইদিকে দেখো বেশ কিছুক্ষণ পর কিন্তু হয়ে গেছিল সন্ধ্যা। আর এখানে কিন্তু শ্বশুর বাড়ি সবাই মিলে বসে পড়েছে কাজ করার জন্য। বন্ধুরা কাজ করা মানে কিন্তু রান্না বান্না করার জন্য। এখানে সবাই কিন্তু হাতে হাত লাগিয়ে কাজ করছে, বাস আমি কিন্তু ঘুরে বেড়াচ্ছি, মানে আমি ভিডিও করছি। আর বন্ধুরা আজকের রেসিপিতে কিন্তু ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। সবাই কিন্তু সবার মতো কাজ করছে, তার মধ্যে কিন্তু আমার শালি এখানে মাংস মাখার দায়িত্বটা নিয়েছিল। তো প্রথমেই কিন্তু মাংসের মধ্যে কুচো পেঁয়াজগুলো দিয়ে, তারপর কিন্তু আদা রসুন বাটাগুলো দিয়ে পরিমাণ মতো সব মশলাগুলো অ্যাড করে সর্ষের তেল দিয়ে কিন্তু ভালো করে মাংসগুলো মেখে রাখা হলো। তারপরে কিন্তু এখানে উনুনের মধ্যে চলে এসেছিল কড়াইয়ে তেল গরম হলে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে তারপর কিন্তু মাংসগুলো এখানে সব ঢেলে দেওয়া হয়েছিল। আর এই মাংস রান্নায় কিন্তু আমার ভাইরাও কিন্তু অংশগ্রহণ করেছিল। আর এদিকে শালি আমার কিছু মাংস কিন্তু এখানে পকোড়া করার জন্য রেখে দিয়েছিল, যা কিন্তু দেখো বন্ধুরা এখন ভাজা হচ্ছে। আর শালিকে আমি কিন্তু বলেছিলাম বেশ লাল লাল করে পকোড়াগুলো ভাজতে। আর এই পকোড়াগুলো ভাজা হয়ে গেলে আমি কিন্তু সবার ফার্স্টে মুখে চালান করে দিয়েছিলাম। তারপরে কিন্তু আমার দেখা দেখে সবাই একটু খেয়ে কিন্তু টেস্ট রিভিউ দিল। আর বন্ধুরা এইদিকে দেখো মাংস রান্না কিন্তু প্রায় কমপ্লিট। এবারে কিন্তু ফ্রাইড রাইস রান্নার জন্য এখানে কিন্তু কড়াই জল, তার সাথে জলের মধ্যে ঘি ঢেলে কিছু পরিমাণ মশলা দিয়ে চালগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া হলো। ভাত হয়ে গেলে এখানে কিন্তু যে সবজিগুলো লাগে সেই সবজিগুলোকে খুব ভালো মতো ভেজে কড়াইয়ের এক সাইডে করে মিডিলে কিন্তু ঘি ঢেলে আবারও কিছু পরিমাণ মশলা অ্যাড করে এবার কিন্তু ভাতগুলো দিয়ে দেওয়া হলো। তারপর কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখানে কিন্তু ফ্রাইড রাইস কমপ্লিট। আর সবার লাস্টে কিন্তু এখানে বেগুনি ভাজা হচ্ছিল। আর এই বেগুনি ভাজা হয়ে গেলে কিন্তু সবার প্রথমে আমি করে দিয়েছিলাম মুখে চালান। আর বন্ধুরা এবারে বলি এত প্রোগ্রাম কিসের জন্য? আজকে হচ্ছে আমার শালিকার বার্থডে, তো সেলিব্রেশন তো বানতে হয় ভাই। তার জন্য কিন্তু আমরা এখানে একটু কেক কাটাকাটি করে নিয়েছিলাম। সবার লাস্টে এবারে কিন্তু আমরা বসে গেছিলাম খেতে। তো এখানে প্রথমেই কিন্তু চলে আসলো থালা, তারপর কিন্তু জল, তারপর একটু কেক চলেছিল। এই কেকটাও কিন্তু মুখে চালান করে দিয়েছিলাম। তারপরে কিন্তু চলে এসেছিল গরমা গরম বেগুনি খাওয়া হয়ে গেলে এবার কিন্তু চলে এসেছিল ঝুরঝুরে ফ্রাইড রাইস, আর তার সাথে কিন্তু চলে এসেছিল লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। তো সবার প্রথমে গ্রেভি দিয়ে ভাত মাখিয়ে করে দিলাম মুখে চালান। আর বন্ধুরা আমার থালা কিন্তু পড়েছিল লেগ পিস, তো লেগ পিসটা একটুখানি খেয়ে নিলাম। আর বন্ধুরা রান্নাটা সেই হয়েছিল।